আমি আমার দেশে বাড়ি চাঁদপুর আর কি। হের যে জায়গায় বাড়ি আমারও একই জায়গা বাড়ি, কিন্তু হের থানা হইলো আপনার হাইমচর, আমার থানা কচুয়া। কিন্তু থাকি আমি কেরানীগঞ্জ থেকে আইছি। ওনার ভিডিও দেখছি কয়েকটা, অনেকগুলো দেখে ভালো লাগছে, তাই আইছি। আর আমার একটু সমস্যা আছে তো, তাই ওনার লগে একটু কথা বলতে আইছি আর কি। খাইতেও আইছি, সমস্যার কথা বলতে আইছি। দেখতে আইছি যে আসলে কি সত্যি না কি, মানে এরকম যাত্রা লাগছে আয় দিছে না সত্যি। ওই যে আমার বউ, 2 বাচ্চা, ভালোই লাগতেছে। খাবার মান ভালো, সবই ভালো, কিন্তু গরমে দেন না ঘামায় গেছি। উনি তো সাহায্য নেয় না, উনি নেয় কোন হিসাবে, যেমন উনি টাকাটা নিয়ে গরিব করে খাওয়াই দেয়। উনি যেটা পরিশ্রম, সারাদিন পরিশ্রমিক করে, যেটা কষ্ট করে, ওইটাই 1000-1200 টাকা উনি খায়, এছাড়া তো উনি খায় না। যেটা ওনার মুখে শুনলাম, মোবাইলে দেখলাম, যেটা বাস্তব কথা। আমার তো মনে হয় এটা পাও নাই, কথা বুঝেন। আমি মনে করেন আপাতত চলতেছে, অনেক কষ্ট হয়। এখন আমি চাইতেছি কি, একটা দোকানপাট দিয়া যদি আমি চলতে পারি, তাহলে আমার বউ বাচ্চার সামনে থাকতে পারুম, ফ্যামিলির সামনে থাকতে পারুম। এখন আমি আপাতত 1-1.5 বছর ধরে হাত পাই দেখা, এটা অনেকে জানে না আর কি। আর আমার বউ বাসা বাড়ি কাজ করে, এখন এইভাবে খুব পরিশ্রম হয়ে যায়, কষ্ট হয়ে যায়। কমপক্ষে হইলো 50,000-1 লাখ টাকা যদি হয়, আমি দেখা যায় কিছু মুদি আইটেম, একটা চায়ের দোকান দিয়ে যাতে বইয়া একটা ব্যবসা বাণিজ্য করে খাইতে পারি। আমার 2টা ছেলে মেয়ে আছে, ভবিষ্যৎ আছে না। আর আমি রোজ যাই কামাই, তো আমার সংসার চলে না। আইসি যদি মানুষের থেকে সহযোগিতা পাই, মানুষ তো কত মাসের কত টাকা সহযোগিতা করে না, আল্লাহর উপর ভরসা করে আইসি, যদি আল্লাহ রিজিক মিলে আর কি।